জনগণের এটি এটা জনগণের পয়সা দিয়ে উঠেছে। অন্যায় হলো আমি করছি, আমার এটি তো অন্যায় করে নেই। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ধ্বংস করার জন্য মনে হচ্ছে এইসব সমস্ত কাজ করা হচ্ছে। সুষ্ঠু তদন্ত করিয়া তাদের বের করিয়া কঠিন সাজা দেওয়া হোক। দর্শক, আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি যে গতকাল রাতের আধারে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে শাহবাগের যে দীর্ঘদিনের যে আন্দোলন সংগ্রামের সাক্ষী যে প্রজন্ম চত্বরটি স্থাপনা রয়েছে তা গতকাল রাতের আধারে তা বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে। দর্শক, আমরা আপনাদের বর্তমান চিত্র দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছি যে শাহবাগে গতকাল রাতের আধারে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে শাহবাগের দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের সাক্ষী প্রজন্ম চত্বর স্থাপনা। দর্শক, আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। চত্বরের স্থাপনটি এক পাশ ভেঙে ফেলে গুড়িয়ে দেওয়া। দর্শক, গতকাল রাতে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে শাহবাগের যে প্রজন্ম চত্বরটি রয়েছে সেই প্রজন্ম চত্বরটি। দর্শক, আমরা আপনাদের সরাসরি যদি দেখানোর চেষ্টা করি যে বর্তমান যে চিত্র রয়েছে, আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি বর্তমান চিত্র শাহবাগের সেই প্রজন্ম যে চত্বরটি রয়েছে সেই চত্বরটি গতকালকে রাতে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। কী জন্য বা কারা এই কাজ করছে এখন পর্যন্ত এরকম কোনো তথ্য দর্শক পাওয়া যায়নি। দর্শক, আমরা আপনাদের বর্তমান যে প্রজন্ম চত্বরটি রয়েছে যে গুড়িয়ে দেওয়া, আমরা আপনাদের বর্তমান চিত্র দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছি যে শাহবাগে যে প্রজন্ম চত্বরটি রয়েছে গতকাল রাতে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে সেই প্রজন্ম চত্বরটি। দর্শক, আমরা আপনাদের বর্তমান চিত্র দেখানোর চেষ্টা করছি। এটি যে ভাঙছে বুঝছেন, এটা তো জনগণের ক্ষতি, এটা জনগণের ক্ষতি, এটি তো ভাঙার উচিত না। এটি তো অন্যায় করেনি কিছু, অন্যায় হলো আমি করছি, আমার এটি তো অন্যায় করে নেই, এটি অন্যায় বুঝছেন, এটি অন্যায় জনগণের এটা জনগণের পয়সা দিয়ে উঠেছে। এটা শেখ হাসিনার টাকা দিয়ে উড়ায় নাই, শেখ হাসিনার বাপের টাকাও না, জনগণের টাকা। এটি ভাঙার উচিত না, এটি অন্যায়। আর কেডা ভাঙছে কেডা কী করছে এটা বলতে পারি না। আমি খুব নক্কারজনকভাবে দেখছি এটাকে। বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ধ্বংস করার জন্য মনে হচ্ছে এইসব সমস্ত কাজ করা হচ্ছে। আমি এটা ধিক্কার জানাই। আসলে এই যে এটা যে ভাঙা হলো, হ্যাঁ, এখন এটাকে আবার পুনরায় স্থাপন করার কি আপনারা চাচ্ছেন? আমি তো চাইবো যে আমার যদি পয়সা থাকে আমি নিজে বানিয়ে করবো এটা পয়সা দিয়ে। কারণ এটা দেশের সম্পদ, মুক্তিযুদ্ধের সম্পদ, আমাদের ৭১-এর সম্পদ, জনগণের সম্পদ। এটা কেন এইভাবে ভাঙবে? আমি এটা আবারও বলছি, এটা আমি চরমভাবে ধিক্কার জানাই। আমি দেশবাসীর কাছে একটাই কথা বলবো, সেটা হচ্ছে কি যে এই যে ভাঙ্গার যে কাজকামগুলো এগুলোর থেকে যাতে বিরত থাকে। আর এই ভাঙ্গার মানেটা কি, এর মানেটা আমি বুঝতে পারতেছি না। আমি গতকালকে দেখছিলাম সব কিছু ঠিকই আছে, হঠাৎই আজকে আসে দেখলাম যে এখানে সব কিছু ভাঙ্গা, কেমন যেন উল্টপাল্ট। তো সবাই তো অনেক কথাই বলতেছে, বলা করতেছে। তো আমি মনে করি যে এই জিনিসটা ভাঙার উদ্দেশ্য কি এবং মানেটা কি, এই জিনিসটা আমি সঠিক জানি না। তবে যাই ভাঙুক, সম্পূর্ণ জিনিস তদন্ত না করে হঠাৎই একটা কথা বলা যাবে না, যেহেতু একটা দলের ওপরে দোষটা দেওয়া যাবে না। অনেক কথাই বলতেছে অনেক লোক। তবে আমি মনে করি যে এগুলো কথার থেকে বিরত থাকার দেশবাসীর কাছে আহ্বান জানাই, এবং তার পাশাপাশি এগুলো না করে একটু দেশ গড়ার চিন্তাভাবনা আমরা করি।
আর একতাবদ্ধ হয়ে এই দেশকে সুন্দরভাবে পরিচালনা করার চিন্তাভাবনা করি। এই জিনিসটা ভাঙলো যারা, এটা সরকারের কাছে আমার আবেদন, সুষ্ঠু তদন্ত করিয়া তাদের বের করিয়া কঠিন সাজা দেওয়া হোক, ধরে এনে কারণ এই জিনিসটা ভাঙছে জনগণের ক্ষতি। এটা সরকারের মাল, পরদলি সরকার ভাঙবো কে, পাবলিক কেন ভাঙবো? যারা ভাঙছে তারা হলো দুর্নীতিবাজ, তারা হলো সন্ত্রাসী, তারা দেশের শত্রু, জনগণের শত্রু। এদের সূত্র তদন্ত করিয়া ধরে এনে কঠিন সাজা দেওয়া হোক, কারণ জনগণের টাকা দিয়া জিনিস করানো, এই জনগণের টাকার কিনে কেন ক্ষতি করা হইল? এরা কারা? এই লোকগুলো খুঁজে বের করা হোক। এরা কারা? এরা তো এরা ভাঙ্গে সেটা ভাঙ্গে, কেন এত ভাঙ্গা চূড়া কেন, কি লিগা? এই মানুষরা দ্রুতভাবে সুষ্ঠুভাবে তদন্ত করিয়া এদেরকে খুঁজে বের করা হোক, কঠিনভাবে সাজা দেওয়া হোক।